যেতে দিতে হয়। আজকে যদিও আমার বিদায় হচ্ছে এই স্কুল থেকে, সত্যিকারের আমি মর্মাহত। আমি গত পরশুদিন লাস্ট সাইন করেছিলাম স্কুলে। শেষ সাইন যখন করলাম, আমার কমিটির পদাধিকারীরা ছিল আমার ছাত্রছাত্রীবৃন্দ, আমার পরিবারের লোক। সেদিন যে কান্নার রোল এখানে পড়েছিল গত পরশুদিন, আমি সমস্ত দিন সেটা ভুগেছি। আমার বুকের একটা ব্যথা হয়ে গেছিল, যে আমার ভিতরে একটা অজানা কান্না সমস্ত দিন ছিল এখানে। বাচ্চাগুলো আমার বলছে, স্যার তুমি আমাকে ছেড়ে যেও না, আমাদেরকে ছেড়ে তুমি যাবে না। হাত ধরে ওরা যখন কান্নাকাটি করছে, অজরে জল পড়ছে। আমি বললাম, এই অভূত বাচ্চাগুলো কেন এইভাবে কাঁদছে, এত কান্না তাদের চোখে। তো তাদেরকে আমি বুঝালাম, আমি বললাম প্রতিদিন একবার এই স্কুলে আসবো। তারা তখন সান্ত্বনা পেয়েছে, আমি কথা দিলাম যে প্রতিদিন আসবো। এই হচ্ছে, আমি দেখলাম যে বাচ্চাগুলোকে কত ভালো পায়, আমাকে কত ভালোবাসে। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সত্যিকারের আমার জীবন কাহিনী একটা সাংঘাতিক ব্যাপার, এটা ইতিহাস আমি বলবো। এই ইতিহাস ঘাত প্রতিঘাত সারাটা জীবন ছোটবেলা থেকে ভোগ করে এসেছি। আমি এমন কোনো কাজ জানি না তা নয়। ক্ষেতের কাজ, লাঙ্গল চাষ করা, মাছ ধরা, ধান রোপা, ধান লাগানো, কাঁধে করে বয়ে নেওয়া যাওয়া, এমন কোনো কাজ আমার জীবনে বাকি ছিল না। আমি বিরাট এক সংসারে আমার জন্মগ্রহণ। ভাই বোন আমরা নজনের ভাই বোনের সংসারে আমি 2 নম্বর। আমার মাথার মধ্যে সবসময় একটা চিন্তাধারা থাকতো যে বাবা মা অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং আমার একটা আশা ছিল এই পরিবারটাকে কীভাবে টেনে নেওয়া যায়। সেই চিন্তাধারা নিয়েই আমি আজকের দিনে স্মরণ করছি আমার প্রয়াত মন্ত্রী নেতা দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়। ওনার